আসসালামু আলাইকুম। পাখিগুলো এখন বেশ উড়াল দেওয়ার প্র্যাকটিস করতেছে, তাই এই ঘরে রাখাটা আর ঠিক হবে না, কারণ এই ব্রুডিং থেকে বের হতে পারলে সব পাখি হারিয়ে যাবে। এই ঘরে অনেক ফাঁকা জায়গা আছে, তাই আমি যে ঘরটি ওদের জন্য তৈরি করছিলাম সেই ঘরে আজকেই ওদের নিয়ে যাব। আর আমি পাখি আনছিলাম 300, আনার পরে গুনে দেখি না এখনো 300 পাখি আছে কিনা। তাছাড়া বেশ কিছু পাখি মরে গেছিল। যেহেতু আজকে পাখিগুলো ধরে ধরে খাঁচায় ভরতেই হবে, তাহলে আজকে এই গুনার একটা সুযোগ। আর আমাদের বাড়িতে পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত কোনো খাঁচা যেহেতু নেই, তাই খাঁচার পরিবর্তে আগের ওই ঝুড়িগুলোই ব্যবহার করতে হয়েছে আমাদের। আর সবগুলো পাখি ধরার পর হিসাব করে আমরা এখানে 256টি পাখি পেলাম, অর্থাৎ 300 পাখির মধ্যে মোট 46টি পাখি মারা গেছে। শুধুমাত্র পাখি পালনে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে এটা হয়েছে। পরবর্তীতে হয়তো এমনটা নাও হতে পারে ইনশাআল্লাহ। তো আজকে এখানেও বাচ্চাগুলো যেহেতু ব্রুডিং এই রাখতে হবে, আর আমাদের এলাকায় এখনো অনেক শীত, কিন্তু ব্রুডিং এর জায়গাটা অনেকটাই বড় করে রাখবো যেন পাখিগুলো দৌড়াদৌড়ি বেশি করতে পারে, আর তাপ বেশি লাগলে সাইডে গিয়ে আরাম করতে পারে। আর পাখির নিচে এখন আমরা পাটের ছালা অথবা পেপার কিছুই দিব না, কারণ পাখিগুলো এখন মাশাআল্লাহ যথেষ্ট বড় হয়ে গেছে, এখন আর এগুলোর প্রয়োজন নেই। আর এই যে সামান্য কয়টা পাখি নিয়ে পরিশ্রমের কথা যদি বলি, আমার ধারণা 300 পাখি পালনে যতটুকু কষ্ট 1000 পাখি পালন করতে গেলেও খুব একটা বেশি কষ্ট হবে না। আর পরিশ্রম কম হোক বা বেশি হোক, যেই কোনো কাজে সফলতা অর্জনের জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর সঠিকভাবে পরিশ্রম করলে সফলতার মুখ একদিন না একদিন দেখতে পাবেনই ইনশাআল্লাহ। তো আমার এখানে ব্রুডিং সেটআপ বেশি না থাকার কারণে ওই ঘর থেকে আগে পাখিগুলো খাঁচায় ভরে তারপরে এখানে ব্রুডিং সেটআপ করতে হয়েছে, যার জন্য প্রায় 20 মিনিটের মতো পাখিগুলো এই ছোট্ট খাঁচায় বন্দি ছিল। অনেক বেশি ভয়ে ছিলাম কিছু নাকি হয়ে যায় এত ছোট খাঁচায় রাখার জন্য। বের করার পর দেখি সবগুলো পাখি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। পাখিগুলো যেহেতু মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে, তো এখন ব্রুডিং করাটা আমাদের এতটা জরুরি না। এখনো আমাদের এলাকায় যথেষ্ট পরিমাণে শীত থাকায় পাখিগুলোকে এখনো ব্রুডিং এ দেয়া মূলত। তো আমাদের যখন ওই ঘর থেকে পাখি এই ঘরে আনা শেষ, এই যে এখন যেই খাঁচাটা নিয়ে আসলাম এটা ভুলবশত ওই ঘরেই থেকে গেছিল। প্রায় অনেকক্ষণ পর ওই ঘরে গিয়ে দেখি এই খাঁচায় পাখিগুলো চেঁচামেচি করতেছে। তারপর এগুলোকেও এখানে নিয়ে আসি। আগের তুলনায় এই ঘরের জায়গাটা বেশ বড় হওয়ার কারণে পাখিগুলো যথেষ্ট পরিমাণে দৌড়াদৌড়ি করতে পারতেছে। আর এই ঘরে বাহিরের আলো বাতাস প্রবেশ করতে পারে যথেষ্ট পরিমাণে, যেটা ওই ঘরে ছিল না। আর আমাদের কাজ কিন্তু এখানেই শেষ না। আগের ব্রুডিং এর যে তুষগুলো নিচে দিয়েছিলাম সেগুলো কিন্তু একেবারেই নষ্ট হয় নাই। এগুলো এখন পরিষ্কার করে বস্তায় ভরে রাখতে হবে। আগামীকাল এগুলো রোদে শুকিয়ে পরবর্তীতে আবার এগুলো আমরা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। আর এমনিতেও তুষগুলো কিনতে অনেক দূরে যাওয়া লাগে, যার জন্য এই তুষগুলো আমরা সংগ্রহ করে রাখলাম। আর ফেলেই বা দেবো কেন, এগুলো তো এখনো নষ্ট হয় নাই। আর ভালো অবস্থায় ফেলে দেওয়া শুধুমাত্র অপচয়, আর অপচয়কারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। আর আমরাও কখনো আল্লাহ তাআলার অপছন্দের কাজ করব না ইনশাআল্লাহ। তো আমাদের ঘরটাও পরিষ্কার করা প্রায় শেষ। সব কাজ শেষ করে রাস্তায় বের হয়ে দেখি এলাকার ছোট ভাইরা খেলাধুলা করতেছে। আমাকে দেখে ওরা ডাকতেছিল, ভাই নিচে আসো। তো নিচে নামতে গিয়ে হয়েছে কি, জায়গাটা এত পরিমাণে খাড়া, তার উপর আবার সিঁড়ি নেই, যার জন্য নামতে নামতে প্রায় পড়েই গেছিলাম। নামার পরে ওরা আমাকে বলতেছিল, ভাই তুমি একটু ব্যাট করো আমরা দেখি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের নতুন খামারে বরকত দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।